করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরুন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে এই খালে এসে পানিগুলি একবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করতে পারে ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা ইটিপি এসটিপি দুটোই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে, বাট এটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয়, বাট এই বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয়। প্লাস এই মুহুরিচরে একটা সমস্যা আছে, ফেনীর মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা করব। আর একটু সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে। যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা